अगरतला फिर से टीएसआर नौकरी से वंचित लोगों ने बिलोनिया रेलवे स्टेशन पर विरोध प्रदर्शन किया। 50 से ऊपर नंबर होने के बावजूद भी नौकरी नहीं मिली उन्हें, लेकिन 26 नंबर मिलने के बाद भी कुछ लोगों को नौकरी मिल गई। वे बिलोनिया रेलवे स्टेशन में इस तरह के आरोपों का विरोध कर रहे हैं। उनकी आगे की मांग 2200 रिक्त पदों को पूर्ण रूप से भरने की है। गुरुवार की शाम जब बेरोजगार अगरतला से लौटे तो बिलोनिया स्टेशन पर उतरते ही वे नौकरी की मांग को लेकर नारेबाजी करने लगे। उन्होंने उनमें से प्रत्येक की संख्या सीटों को तत्काल जारी करने की मांग की। इसके अलावा उन्होंने कहा कि वे हाई कोर्ट में आरटीआई का मामला दायर करेंगे। उन्होंने ये भी कहा कि उनमें से हर कोई सत्तारूढ़ भाजपा का समर्थक है और जिन्हें नौकरी मिली वे सभी सीपीआईएम के समर्थक हैं। वंचितों ने ये भी शिकायत की कि भाजपा नेताओं को पैसे देने के बदले में उन सभी सीपीआईएम समर्थकों ने नौकरी ली है। আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, তো আমরা আটক্রিয়া করছি, আটক্রিয়া জমা ফর্ম ফিল আপ করছি। আমরা হয়তো 2 তারিখ বা 3 তারিখ জমা দেব এবং এরপরে আটক্রিয়ার আমাদের যে কথা হয়েছে ওটা 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, কারণ সব ওনাদের দালাল বয়ে রয়েছে। ওরা কি করবে, ওরা চেষ্টা করে আমাদের আটকাতে, কিন্তু আমরা হার মানছি না, মারবো না। আমাদের শেষ কথা, আমাদের কারণ আমরা আজকে 18 আগে থেকে আমরা বিজেপি করে যাচ্ছি। আমরা 3 আগের বিজেপি আমরা, তো আমরা যদি চাকরি না পাই, দলের লোক যদি চাকরি না পায়, চাকরি কিভাবে? আমি দেখতে পাচ্ছি যতটা চাকরি হয়েছে তার মধ্যে 99% সিপিএম এর লোক চাকরি হয়েছে। কেন? সিপিএম বলে তো আমাদের যারা বিরোধী করতাম আমাদের তো চাকরি দেয়নি, আমরা তো তখন যোগ্য ছিলাম। তুমি নিজের পার্টির লোকের ছেলেকে তুমি চাকরি দিতে না পারো, তো তুমি কিসের সরকার? আর এখানে মিছিল, ওখানে মিছিল, ফোন করো, আমরা যাই, তো আমরা গিয়ে কি লাভ? আমরা পার্টি করে আর কি লাভ? পার্টির জন্য মারও খাবো। কিভাবে বুঝবো যে আমরা টিএসআর এর জন্য যোগ্য না? আমাদের পরীক্ষা হয়েছে, আমরা ভালো মার্ক পেয়েছি, পরীক্ষা পাস করে তারপরে তো ভাবার জন্য আমাদের ডেকেছে, কারণ আমরা পরীক্ষা পাস করেছি। তারপরে 2 দিন আগে লিস্টটা বের হয়েছে, 27 তারিখ লিস্ট আউট হয়েছে, দেখলাম আমাদের নাম নেই। তারপরে অনেকখানে কথা বললাম যে আমাদের নাম্বার নেই, তো আমরা কিভাবে বুঝবো আমাদের নাম্বার নেই? তাই আমাদের একটাই দাবি, আমাদের ফিজিক্যালের যে 3টে ধাপে আমাদের এক্সাম হয়েছে, ফিজিক্যাল ওটার মার্কটা এবং রিটার্ন টেস্টের মার্কটা এবং ভাইভা, এই 3টার মার্কটা আমাদেরকে দেখাতে হবে এবং তৎসঙ্গে যারা চাকরি পেয়েছে তাদেরকেও দেখাতে হবে যে ওরা কত পেয়েছে। আমরা দেখতে পেয়েছি 10 পেয়েছে, 12 পেয়েছে, তারা চাকরি পেয়ে গেছে, আর আমরা 30, 40, 50 পেয়েও আমাদের লিস্টে নাম নেই। নাম নেই কেন? আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে 26 পেয়েও আমরা আইডিয়া কিন্তু করা হয় তাহলে আমরা মাথা আরো আমরা মাথা আরো আগে সব 25 মেরিট লিস্ট 26 আর আমরা আচ্ছা হোয়াটসঅ্যাপ পাঠা দিই ওটা আমরা দেখতে পাচ্ছি রাত 10টা বেজে গেল, সিপিএম এবং বিজেপির নেতারা মদে মদ খাচ্ছে একসঙ্গে। কিভাবে খাবে তারা? আমরা রুলিং পার্টি থেকে তারা টাকা খায়নি, তারা সবগুলো টাকা খেয়েছে সিপিএম এর তাল থেকে এবং ওদেরকে চাকরি দিয়ে দিয়েছে। আমাদের শেষ দাবি, আমাদের মার্কটা দেখো, আমরা কে বিষয়ে কত পেয়েছি মার্কটা দেখো, তখন আমরা বুঝবো আমরা অযোগ্য না যোগ্য। হ্যাঁ, আগে কোনো চাকরি হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2200, এই 2200 ভ্যাকেন্সি একসঙ্গে পূরণ করতে হবে। ওদের নাম হয়েছে, ওদের চয়ন হবে না, একসঙ্গে লাগবে, তাহলে আমরা ছাড়বো না। কারণ আমরা বিজেপি করি, আমরা অন্য পার্টি করি না, সব বিজেপি লোক, আমরা চাকরি নেবে, তারা কিভাবে চাকরি নেবে? মিটিং মিছিলে না যায়, যদি চাকরি পাওয়া যায়, আমরা ডেইলি যাই, মিটিং মিছিলে যাই, থেকে লইয়া যায়, চাঁদা শুনে আমরা চাকরি নাই, কিন্তু অথচ আমরা সিরিয়াল আগে মা তো जाओ ना
সেটা বলে নাই এদের মানুষ না 10,000 300 না প্লিজ দাদা